ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, ইলিশ নিষিদ্ধ করো, করতে হবে করতে হবে। করতে হবে করতে এটি হবে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সামনের চিত্র। এখানে আমরা দেখছি যে পুলিশি ব্যারিকেড রয়েছে, পুলিশি ব্যারিকেডের ঠিক সামনে কালো পতাকা হাতে একদল যুবক বিক্ষোভ করছেন। তারা এখান থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তুলছেন। তারা বলছেন আজকে যে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যে শ্রোতা নির্যাতন করতে আসার কথা রয়েছে তা তিনি যেন কোনোভাবে এখানে আসতে না পারেন সেই দাবি তুলছেন এখান থেকে। তারা এখানে মোহাম্মদ শাহাবুদ্দিন যে রাষ্ট্রপতি রয়েছেন তার বিরোধী নানান ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা দেখছি যে 21শে ফেব্রুয়ারিকে যে আমাদের মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই জোরদারের এখানে 4 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই স্তরে দেখছি যে আমরা প্রথম স্তরে পরবর্তী সময়ে শহীদ মিনার এলাকায় আমরা আমরা দেখছি যে এখানে একদল বিক্ষোভকারী যারা রয়েছেন তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। তারা কেন বিক্ষোভ করছেন? দাবিটা আমাদের দাবি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার মনোনীত রাষ্ট্রপতির পদত্যাগ। উনি ফ্যাসিস্ট হাসিনার মনোনীত রাষ্ট্রপতি হিসেবে অধিকার রাখেন না হাসিনার বিদায়ের পরে এই শহীদ মিনারে এসে শহীদ মিনারকে কলঙ্কিত করার। হাসিনার মনোনীত একটা ইউনিয়ন পরিষদের মেম্বার যেখানে পদে নেই সেখানে রাষ্ট্রপতি কিভাবে পদে থাকে। দ্বিতীয়ত হচ্ছে গত বৃহস্পতিবার থেকে এই শহীদ মিনারে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনশনে আসে। আমরা রবিবার ওদের অনশন ভঙ্গ করিয়ে ওখানে ছাত্র জনতার টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করি। সেই অবস্থান থেকে গতকালকে আমরা ঘোষণা দিই উনি যাতে শহীদ মিনারে না আসেন, এবং সেই ঘোষণা অলরেডি সমস্ত পত্রপত্রিকাতে এবং ইলেকট্রিক মিডিয়াতে কভার হয়েছে। তথাপি উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করা অথবা এখানে না আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি। সে কারণে আমাদের দাবি হচ্ছে এই ফ্যাসিস্ট আইনের মনোনীত রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, তাকে শহীদ মিনার থেকে বিরত থাকতে হবে এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে নতুন বিপ্লবী সরকার ঘোষণা করতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হাসান মোহাম্মদ আরিফ। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম যারা দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাদের ধারাবাহিকতায় এখানে তারা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন। সেখানে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন। তাদের সেখান থেকে তারা এখানে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা সেখানে গিয়ে তাদের যে অনশন কর্মসূচি ভাঙিয়ে নিয়ে আসেন। তার পরবর্তী সময় সেখান থেকে তারা ছাত্র জনতা যারা রয়েছেন তারা তাদের সাথে সম্মতি জানিয়ে সেখান থেকে দাবি তোলেন যে 21শে ফেব্রুয়ারির প্রথম পর্বের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন না আসেন সেই দাবি তুলছিলেন। সেই তাদের দাবি অনুযায়ী আসলে তাদের যে শিডিউল দেওয়া হয় শিডিউল পরবর্তীতে তাদের নাম থাকার প্রতিবাদ করছেন। এখানে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করছেন। এদিকে আমরা দেখছি তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। করতে হবে করতে হবে ডক্টর ইউনূস জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ডক্টর ইউনূস তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। স্টেপ ডাউন স্টেপ ডাউন চুপ তুই পদত্যাগ কর, করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। চুপ্পুর ঠিকানা শহীদ মিনারে হবে না, শহীদ মিনারে হবে না। চুপ্পুর ঠিকানা দাবিতে হবে না, চুপ্পুর ঠিকানা পদত্যাগ করতে হবে এবং তিনি কোনোভাবেই পুষ্পস্তবক অর্পণ করতে পারবে না শহীদদের বেদিতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ঠিক পাশে কিছুক্ষণ আগালে এখানে একদল যুবক এখানে বিক্ষোভ করছেন। তারা এখান থেকে যে রাষ্ট্রপতি রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের দাবি তুলছেন। তারা এর আগেও বলছিলেন তারা এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি করছিলেন সেখান থেকে না আসার দাবি তুলছিলেন। কিন্তু আমরা দেখছি আজকে তারা এখানে বিক্ষোভ করছে। তারা এখান থেকে রাষ্ট্রপতির পদত্যাগ এবং যে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন। তারা বলছিলেন তাদের দাবির পক্ষে তারা এর আগে নানান ধরনের কর্মসূচি পালন করছিলেন। তারা এখান থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষমতাচ্যুত শাহাবুদ্দিনের পদত্যাগ করে যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাকে দায়িত্ব দেওয়ার দাবি তুলছেন।
আপনাদের হ্যাঁ আমার চেম্বারের নাম হলো এমএলএ আমার নাম গালিব হোসেন মামলা ঢুকে দিয়েন না ভাই আরো অনেক গালিব আছে ও তো অবৈধ গালিব ওর রসিক আমি হাজির শরীফুল্লাহ পরিষদের ঠিক আছে একটু ভাই একসাথে সবাই মিডিয়ার ভাইরা যারা ব্রিফিং বক্তব্য নিতে চান আচ্ছা আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা গত 13 তারিখ থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে আপনার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনশন করে এরপর একজন শহীদের মা উনি এসে তাদেরকে যে স্বাস্থ্য ঝুঁকির কথা বলে অনশন ভাঙায় অনশন ভাঙানোর পর থেকে অবস্থান কর্মসূচি চলতেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা গতকালকে অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিস্ট হাসিনার মনোনীত নির্বাচিত রাষ্ট্রপতি বর্তমান যে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন চুপ্পু তাকে আমরা আজকে রাত 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যদি তিনি তার পবিত্রতা এমনকি জনগণের সাথে আছে প্রমাণ করতে চায় তাহলে সে যেন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার ক্ষমতা বলে রাষ্ট্রপতির যেই ক্ষমতা বলে আছে অধ্যাদেশ জারি করবেন তিনি করেননি তিনি না করে আজকে শহীদ মিনারে ভাষা শহীদদেরকে ফুল দিতে এসেছেন আমরা বিশ্বাস করি এমনকি মনে করি যে এই পাপী ফ্যাসিস্ট হাসিনার দোসর এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি আমাদের ভাষা শহীদদের অপমান করেছেন এমনকি আমাদের মহান এবং পবিত্র কেন্দ্রীয় শহীদ মিনারকে তিনি অপবিত্র করেছেন আগামীকালকে আমরা শহীদ মিনারে মিলাদ পড়িয়ে সোনার উপর পানি ছিটিয়ে শহীদ মিনারকে পরিশুদ্ধ করব।